কির স্ট্রিটে এমএলএ হস্টেলে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, বিধায়কের নিরাপত্তা রক্ষীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হস্টেল ক্যাম্পাসের ২ নম্বর গেটের সামনে দেহ উদ্ধার, ঠিক কী কারণে মৃত্যু তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে পার্ক স্ট্রিট থানার পুলিশের তরফ থেকে। এমএলএ হস্টেলে নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে। এমএলএ হস্টেলে অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কিড স্ট্রিটে এমএলএ হস্টেলে অস্বাভাবিক মৃত্যু। আমরা কথা বলবো, রনয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। রনয়, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? শুক্লা, এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, বিধানসভার অধ্যক্ষ তিনি ঘটনাস্থলে এসছেন, অর্থাৎ যেখান থেকে এই ঘটনা ঘটেছে, যেখানে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, তার অচৈতন্য দেহ তুমি দেখতে পাচ্ছ, সেই জায়গা ঘুরে দেখছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি এই মুহূর্তে রয়েছেন, পুলিশ কর্মীরাও রয়েছেন, গোটা ঘটনার খতিয়ে দেখছেন এবং কোন বিধায়ক অর্থাৎ বিধানসভার অধ্যক্ষ জানার চেষ্টা করছেন কোন বিধায়কের নিরাপত্তা রক্ষী ছিলেন ওই ব্যক্তি এবং কোথায় তিনি থাকতেন, কোন ঘরে থাকতেন, সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছেন এই মুহূর্তে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে মৃতের নাম জয়দেব ঘড়াই। তিনি ওই ২ নম্বর গেটের কাছে আজকে ভোরে তার নিতর দেহ পড়ে থাকতে দেখেন হোস্টেলের কর্মী ও নিরাপত্তা রক্ষীরা। এরপর ঠিক কিভাবে মৃত্যু হয় সেটা কিন্তু নিশ্চিত করার জন্য তদন্তকারী কর্তারা মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট এলেই কিন্তু নিশ্চিত হবেন তদন্তকারী কর্তারা ঠিক কিভাবে মৃত্যু হয়েছে। তোমাকে জানিয়ে রাখি, যেটা আমরা জানতে পারছি যে পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সোরেনের নিরাপত্তা রক্ষী ছিলেন এই জয়দেব ঘড়াই। এবার আজকে ভোরবেলা তার দেহ এইভাবে পড়ে থাকতে দেখা যায় ২ নম্বর গেটের কাছে। এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। বিধানসভার অধ্যক্ষ এখানকার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলছেন, পুলিশের সঙ্গেও তিনি কথা বলেছেন এর আগে, এবং তিনি জানার চেষ্টা করছেন যে এই যে নিরাপত্তা রক্ষী কবে থেকে এখানে ছিলেন, কোথায় থাকতেন, কোন ঘরে থাকতেন, ঠিক কী অবস্থায় আজকে তাকে পড়ে থাকতে দেখা যায়। নিরাপত্তা রক্ষীরা যারা বিধানসভার আবাসনের দায়িত্বে, তারা কোনো আওয়াজ পেয়েছিলেন কিনা, কোনো সাড়া শব্দ পেয়েছিলেন কিনা, কিছু জানতে পেয়েছিলেন কিনা, এই বিষয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে যে বিধায়কের এই নিরাপত্তা রক্ষী, তার সঙ্গেও কথা বলবেন তদন্তকারী কর্তারা। গোটা বিষয়টা তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ। বিধানসভার স্পিকার তিনি কিন্তু দেখছেন পুরো বিষয়টা, তিনি নিজে থেকে দেখছেন, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। যে বিধায়কের নিরাপত্তা রক্ষীর এই মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য, সেই বিধায়কের প্রাথমিক প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে? তিনি কিছু কি বলতে পারছেন এই ঘটনায়? দেখো, যখন এই ঘটনা ঘটে, অর্থাৎ যখন এখানকার নিরাপত্তা রক্ষীরা বিষয়টি তাদের নজরে আসে, এখান থেকে খবর যায় পুলিশের কাছে। পুলিশ আসে, ডেপুটি কমিশনার রনয়, তুমি আমাদের সঙ্গে থাকো। হস্টেল ক্যাম্পাসে ২ নম্বর গেটের সামনে থেকে দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য, তবে ঠিক কি কারণে মৃত্যু তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। মৃত্যুর ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করা হয়েছে পার্ক স্ট্রিট থানা পুলিশের তরফ থেকে। ইতিমধ্যে বিমান বন্দ্যোপাধ্যায় কে দেখতে পাচ্ছেন, তিনি এসেছেন, পুরো বিষয়টি তিনি জানার চেষ্টা করছেন। কিড স্ট্রিটের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বিধায়কের নিরাপত্তা রক্ষীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এমএলএ হস্টেলে নিরাপত্তা রক্ষীর দেহ উদ্ধার করা হয়েছে এবং তাকে কেন্দ্র করে চাঞ্চল্য। ইতিমধ্যে বিমান বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এক্সক্লুসিভ যে ছবি দেখতে পাচ্ছেন, বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এসেছেন বেশ খানিকক্ষণ হলো এবং তিনি পুরোটা খতিয়ে দেখার চেষ্টা করছেন, কথা বলছেন যে কেন এই ঘটনা, কিভাবে মৃত্যু হলো এবং যে বিধায়কের নিরাপত্তারক্ষী দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য, সেই বিধায়কের বক্তব্যই বা কি প্রাথমিকভাবে, সবটাই এই মুহূর্তে জানার চেষ্টা চলছে, কারণ পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করা হয়েছে। কথা বলবো, রনয় আমাদের সঙ্গে রয়েছেন। রনয়, যে বিধায়কের নিরাপত্তারক্ষীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য, যে কারণে ঘটনাস্থলে অধ্যক্ষ এসে পৌঁছেছেন, সেই বিধায়কের বক্তব্য কি এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সেই বিধায়কের বক্তব্য পাওয়া যায়নি, তবে তদন্তকারী কর্তারা যারা রয়েছেন তারা কিন্তু সেই বিধায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন যে ঠিক কবে থেকে এই আবাসনে ওই নিরাপত্তা রক্ষী ছিল এবং গতকাল ঠিক কি হয়েছিল। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি, মৃতের পরিবারের সঙ্গেও কথা বলার চেষ্টা করছেন তদন্তকারী কর্তারা। এবং এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, বিধানসভার অধ্যক্ষ তিনিও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন এবং তিনি দেখছেন যে কোন ঘরে এই নিরাপত্তা রক্ষী থাকতেন, কথা বলছেন নিরাপত্তা রক্ষীদের সঙ্গে। এখানে যে সমস্ত পুলিশ কর্মীরা দায়িত্বে
রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন। তোমাকে জানিয়ে রাখি, পুলিশ এবং এই এমএলএ হোস্টেল সূত্রে যেটা আমরা জানতে পারি, আজকে সকালবেলা 2 নম্বর গেটের কাছে অর্থাৎ হোস্টেল ক্যাম্পাসের 2 নম্বর গেটের সামনে ভোরবেলায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন নিরাপত্তারক্ষীরা। এরপর তারা দেখেন যে একজন বিধায়কের নিরাপত্তারক্ষী ছিলেন এই ব্যক্তি। পরবর্তীকালে জানা যায় মৃতের নাম জয়দেব ঘড়াই। তিনি এখানকার বিধায়ক অর্থাৎ পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সোরেনের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। কিন্তু কবে থেকে এই নিরাপত্তারক্ষী এখানে ছিলেন এবং গতকাল আর যেই আবাসনে থাকতেন, যে ঘরটিতে থাকতেন, বিধায়কের জন্য অ্যালার্টমেন্ট রয়েছে, সেই ঘরে আর কারা কারা ছিলেন গতকাল, সমস্ত বিষয় কিন্তু এখন তদন্ত করছেন তদন্তকারী কর্তারা এবং জানার চেষ্টা করছেন ঠিক কিভাবে মৃত্যু হলো। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই কিন্তু নিশ্চিত কারণ বোঝা যাবে ঠিক কিভাবে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এই মুহূর্তে তুমি ছবিটা দেখতে পাচ্ছ বিধানসভার যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে রণয়, সেখান থেকে কোন রকম কিছু অস্বাভাবিক কিছু কি লক্ষ্য করা গিয়েছে, এমন কিছু কি হাতে পেয়েছে পুলিশ যার মাধ্যমে প্রাথমিকভাবে পুলিশ মনে করতে পারে যে ঠিক কি কারণে মৃত্যু, বা এই ব্যক্তি ঠিক মৃত্যুর আগে কার সঙ্গে কথা বলেছিলেন, শেষ কার সঙ্গে তার কথা হয়েছিল, এরকম কোনো ইনফরমেশন কি পার্ক স্ট্রিট থানার পুলিশ এখনো পর্যন্ত জোগাড় করতে পেরেছে? দেখো, তদন্তের স্বার্থে পুলিশ কিন্তু এখনই অফিসিয়াল কিছু বলতে চাইছেন না যে ঠিক কি কি উদ্ধার হয়েছে। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, ওই ব্যক্তি যে মোবাইল ফোন ব্যবহার করতো সেই মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। সেই মোবাইল ফোনের কল লিস্ট তারা ঘেটে দেখবেন যে গতকাল রাতে কারোর সঙ্গে তার ফোনে কথা হয়েছে কিনা, ফোনে কথা হয়ে থাকলে কি বিষয়ে কথা হয়েছে এবং কারোর সঙ্গে কোনো রকম শত্রুতা বা ঝামেলা বা কোনো রকম কোনো ঘটনা ছিল কিনা, এর আগে কখনো কোনো ঘটনা ঘটেছিল কিনা। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে তদন্তকারী কর্তারা কথা বলে দেখবেন যে এই ব্যক্তির সঙ্গে মানে পারিবারিক কোনো অশান্তি ঝামেলা বা কোনো কিছু ছিল কিনা। পুরোটাই কিন্তু এখন তদন্তের বিষয়, ঠিক কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারী কর্তারা। তবে এই মুহূর্তে বিধানসভার অধ্যক্ষ, তুমি যে ছবি দেখতে পাচ্ছ, বিধানসভার অধ্যক্ষ তিনিও ঘটনাস্থলে রয়েছেন। নিরাপত্তা রক্ষী পুলিশ কর্মী তাদের সঙ্গে কথা বলছেন যে কোন রুমে তিনি থাকতেন, কোন বিধায়কের দেহরক্ষী ছিলেন, কবে তিনি এখানে এসেছিলেন, কতদিন ধরে তিনি এখানে ছিলেন, তিনি কার কার সঙ্গে দেখা করতেন বা মেলামেশা করতেন বা কথা বলতেন, এই বিষয়গুলো জানার চেষ্টা করতেন, কথা বলতেন। পুরোটাই কিন্তু তদন্তের বিষয় এবং রীতিমতো ধোঁয়াশা যে কিভাবে ওই দেহরক্ষীর মৃত্যু হলো, কারণ একজন বিধায়কের দেহরক্ষী তিনি, এবং এই পুরোটাই কিন্তু এখন তদন্তের বিষয়। কলকাতা পুলিশ তার তদন্ত করছে। বোঝাই যাচ্ছে রণয়, তুমি নজর রাখো। ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। তবে এই মুহূর্তে প্রাথমিকভাবে পুলিশ কি অনুমান করছে সেটা শোনাবো, এবং তার পাশাপাশি যে ব্যক্তির মৃত্যু হচ্ছে তার নাম রাজীব ঘড়াই এবং পুরুলিয়ার বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সোরেন, তার নিরাপত্তারক্ষীর মৃত্যু হওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য। বিধানসভার অধ্যক্ষ তিনি ঘটনাস্থলে রয়েছেন। তবে হুমায়ুন কবির তার বক্তব্য শোনাবো। সকালবেলায় আমি উঠে নামিনি, কিন্তু আমি যেটা শুনলাম যে অনেক 5টার দিকে একজন পুলিশ কনস্টেবল, যিনি একজন বিধায়কের সিকিউরিটি হিসেবে নিযুক্ত ছিলেন, ওনার বডি নিচে পড়েছিল। তো সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। লালবাজারের আধিকারিকরা এখানে এসছেন, বডি টেক আপ করে নিয়ে গিয়েছেন পোস্টমর্টমের জন্য। এটা তদন্ত করে বোঝা যাবে যে এটা অ্যাক্সিডেন্টলি কিছু হয়েছে না সে নিজে কিছু করেছে, সেটা তো তদন্তেই প্রমাণিত হবে। বিধায়কের তো নাম হলো হ্যাঁ পুরুলিয়ার না তৃণমূলের বিধায়ক রাজীব। হ্যাঁ। যেটা দেখছি প্রাইমা ফেসাই মনে হচ্ছে যে জিনিসটা অ্যাক্সিডেন্টাল আছে। তো আমরা ডিটেল এনকোয়ারি করছি এবং যে বডি আছে সেটাকে রিমুভ করা হয়েছে। তিনি হলেন গিয়ে মিস্টার গড়াই, আপনার এতে আছেন পুরুলিয়ার ডিস্ট্রিক্ট পুলিশে কর্মরত এবং এমএলএ সাহেবের সিকিউরিটি কনস্টেবল। উনি পুরুলিয়ার আমাদের এমএলএ সাহেব আছেন, রাজীব লোচন সোরেন, ওনার আছেন সিকিউরিটি। আমরা দেখছি, পুলিশ জিনিসগুলোকে খতিয়ে দেখছে কি সিসিটিভি আছে কি তাতে এভিডেন্স আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।